আপনারা সবাই আমাকে একটা নতুন পরিচয় দিয়ে দিয়েছেন। আর সেই পরিচয়টা হলো, স্যার আপনি এখন এসডব্লিউপি ওয়ালা হয়ে গেছেন। আমার সেই ভাইরাল রিলটা যেটা ইনস্টাগ্রামের ইন্ট্রোডাকশনে ফিচার করা হয়েছে সেটাই ছিল এসডব্লিউপি নিয়ে। আর সেই রিলটা একেবারে ভাইরাল হয়ে গেছে। আর সেই কারণেই এখন মানুষ আমাকে বলে, সঞ্জয় স্যার যখনই আপনাকে দেখি আমাদের এসডব্লিউপি এর কথা মনে পড়ে। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি ভিডিও যেখানে জানাবো 2025 সালে কিভাবে আপনি নিজের জন্য একটি এসডব্লিউপি প্ল্যান তৈরি করতে পারেন। কোন সেই টপ 5 মিউচুয়াল ফান্ডস যেখানে বিনিয়োগ করে আপনি নিজের জন্য একটি এসডব্লিউপি জার্নি তৈরি করতে পারবেন এবং বসের মুখ না দেখে অফিসে না গিয়ে প্রতি মাসে একটি নির্দিষ্ট তারিখে নিজের জন্য একটি স্যালারি তুলতে পারবেন, যার জন্য আপনাকে আলাদা করে কোনো পরিশ্রম করতে হবে না। আর হ্যাঁ, বছরের শেষে ইনক্রিমেন্টও পাবেন। তাহলে কি আপনি এটা জানতে চান? যদি জানতে চান তাহলে ভিডিওর একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। নমস্কার বন্ধুরা, আমি সঞ্জয় কাথুরিয়া, সিএফএ, আপনাদের বিজনেস, ফিনান্স এবং প্যাসিভ ইনকাম কোচ এবং প্রফিট ফার্স্টের ফাউন্ডার। আজকের ভিডিওতে আমি আপনাদের সেই টপ 5 মিউচুয়াল ফান্ড সম্পর্কে বলবো যেখানে আপনি 2026 সালে বিনিয়োগ করতে পারেন এবং দীর্ঘমেয়াদে সিস্টেম্যাটিক উইথড্রল প্ল্যানের মাধ্যমে নিজের জন্য একটি প্যাসিভ ইনকাম তৈরি করতে পারবেন। চলুন খুব দ্রুত দেখে নেওয়া যাক এসডব্লিউপি আসলে কিভাবে কাজ করে। বন্ধুরা, এটি হলো একটি এসডব্লিউপি ক্যালকুলেটর। ধরুন মিউচুয়াল ফান্ড সাহিহে এই ওয়েবসাইটে আপনি নিজের ইনভেস্টমেন্ট ভ্যালু হিসাব করছেন। ধরুন আপনার কাছে 1 কোটি টাকা আছে আর সেই 1 কোটি থেকে আপনি এসডব্লিউপি শুরু করতে চান। আপনি ঠিক করলেন যে বছরে 6% উইথড্রল করবেন, অর্থাৎ প্রতি মাসে প্রায় 0.5% উইথড্রল করবেন। আপনি সময়কাল রাখলেন 20 বছর আর এক্সপেক্টেড রিটার্ন ধরলেন 9%। এখন বিষয়টাকে ভালোভাবে বুঝুন। আপনার উইথড্রল রেট যদি আপনার বাকি টাকার কম্পাউন্ডিং রেটের থেকে কম হয় তাহলে কি হবে? এটাকে খুব সহজভাবে ভাবুন। ধরুন একটি বালতি আছে, সেই বালতিতে জল ঢুকছে 9% গতিতে, কিন্তু একই বালতিতে একটি ছিদ্রও আছে যেখান থেকে জল বেরিয়ে যাচ্ছে 6% গতিতে। অর্থাৎ বালতিটা শুধু খালি হবে না, বরং ধীরে ধীরে আরও ভরতে থাকবে, কারণ যে গতিতে জল ঢুকছে সেটা যে গতিতে বেরিয়ে যাচ্ছে তার থেকে বেশি। আর এটাই হলো এসডব্লিউপি এর সবথেকে বড় সুবিধা। এখন আবার স্ক্রিনে ফিরে আসি। 20 বছর ধরে যখন আপনি বাকি টাকা 9% হারে কম্পাউন্ড হতে থাকবে, তখন সেই একই 1 কোটি থেকে আপনি 1,20,00,000 উইথড্রল করে ফেলবেন। তবুও 20 বছর পরে আপনার কাছে প্রায় 2,64,00,000 টাকা কিন্তু থেকে যাবে। কিন্তু যদি রিটার্নের হার বদলে যায়, অর্থাৎ বালতিতে জল ঢোকার গতি যদি 9%-এর বদলে 4% হয়ে যায় আর জল বেরোনোর গতি যদি এখনও 6%ই থাকে, তাহলে কিন্তু ধীরে ধীরে আপনার বালতির জল শেষ হতে শুরু করবে। 20 বছর পরে আপনি মোট 1,20,00,000 উইথড্রল করে ফেলবেন, কিন্তু আপনার যে 1 কোটির কর্পাস ছিল সেটা কিন্তু কমে 8 লক্ষের মতো হয়ে যাবে। অর্থাৎ আপনি শেষ পর্যন্ত মাত্র 8 লক্ষ টাকায় সীমাবদ্ধ হয়ে যাবেন। বন্ধুরা, এটা কিন্তু কেউ গ্যারেন্টি দিতে পারে না যে আপনি যখনই এসডব্লিউপি শুরু করবেন তারপর মার্কেট কখনো ক্র্যাশ করবে না। এটাও কেউ বলতে পারে না যে মার্কেট প্রতি বছরই 9% রিটার্ন দেবে। হতে পারে প্রথম 2 বছর মার্কেট টানা 10 থেকে 12% করে নিচে নেমে গেল, তারপর আবার বছরগুলোতে 18%-এর উপরে মার্কেট রিটার্ন দিতে লাগলো। এই বিষয়টিকেই বন্ধুরা বলা হয় সিকোয়েন্স অফ রিটার্ন রিস্ক। আপনি যদি এসডব্লিউপিতে সিকোয়েন্স অফ রিটার্ন রিস্ককে বিস্তারিতভাবে বুঝতে চান তাহলে কিন্তু কমেন্ট বক্সে শুধু সিকোয়েন্স লিখে দিন, আমি সেই বিষয়ের উপর একটি আলাদা ভিডিও বানিয়ে দেব। কিন্তু আজকের আমাদের মূল লক্ষ্য হলো টপ 5 মিউচুয়াল ফান্ডের সঠিক নির্বাচন। আজ আমরা এমন 5টি মিউচুয়াল ফান্ড বেছে নেব যেখানে টাকা বিনিয়োগ করে আপনি নিশ্চিন্তে এসডব্লিউপি করতে পারবেন। এতক্ষণে নিশ্চয়ই আপনি বুঝে গেছেন যখনই এসডব্লিউপি করবেন তখন খুব বেশি হাই রিস্ক ফান্ডের সঙ্গে করা একদমই উচিত নয়। ধরুন আপনি পুরো টাকা একটি স্মল ক্যাপ ফান্ডে বিনিয়োগ করলেন, হঠাৎ স্মল ক্যাপ ফান্ডগুলোতে বড় ধরনের ক্র্যাশ হয়ে গেল। এদিকে আপনার এসডব্লিউপি তো চলছেই, অর্থাৎ আপনি প্রতি মাসে টাকা তুলছেন, কিন্তু অন্যদিকে আপনার বিনিয়োগ আর ঠিকভাবে কম্পাউন্ডিংও করতে পারছে না। একদিকে আপনি টাকা তুলছেন আর অন্যদিকে মার্কেটও পড়ে যাচ্ছে, অর্থাৎ যে বালতিতে আগে জল ঢুকছিল সেই বালতিতেই কিন্তু জল ঢোকাই বন্ধ হয়ে গেছে। উল্টো বালতির ছিদ্রটা এতটা বড় হয়ে গেছে, তাহলে স্বাভাবিকভাবেই কি হবে? বালতির জল কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যাবে। এই কারণেই আমরা যখন এসডব্লিউপি করি তখন আমরা এমন মিউচুয়াল ফান্ড বেছে নেই যেগুলো তুলনামূলকভাবে নিরাপদ। তাহলে চলুন দেখে নেওয়া যাক সেই 5টি নিরাপদ মিউচুয়াল ফান্ড কোনগুলো, যেখানে টাকা বিনিয়োগ করে আপনি আরাম করে এসডব্লিউপি এর মাধ্যমে নিয়মিত ইনকাম তুলে নিতে পারেন। বন্ধুরা, আমি এই 5টি মিউচুয়াল ফান্ডকে 2টি ক্যাটাগরিতে ভাগ করেছি। প্রথমটি হলো বন্ড ক্যাটাগরি, দ্বিতীয়টি হলো হাইব্রিড ক্যাটাগরি। বন্ড ক্যাটাগরির ফান্ডগুলো তুলনামূলকভাবে অনেক বেশি নিরাপদ, কারণ এগুলো মূলত
বন্ডে বিনিয়োগ করে থাকে। আমি আপনাদের এই দুটি উদাহরণ দেখাবো। আর হাইব্রিড ফান্ডগুলিতে সাধারণত প্রায় 65% ইকুইটিতে বিনিয়োগ করা হয় এবং প্রায় 35% ডেব্ট বা গোল্ডে বিনিয়োগ করা হয়। ফলে এগুলো কিন্তু তুলনামূলকভাবে অনেক নিরাপদ। এই দুটি ক্যাটাগরি থেকেই আমি আপনাদের টপ 5 মিউচুয়াল ফান্ডস দেখাবো। আর যদি আপনি এই 5 ফান্ডের বিনিয়োগ করে থাকেন তাহলে নিশ্চিন্তে কিন্তু SWP করতে পারবেন। আর আপনার সেই বালতিটা ঝমঝম করে ভরতেই থাকবে। আর সেই বালতি থেকে আপনি প্রতি মাসে নিশ্চিন্তে নিজের স্যালারি তুলে নিতে পারবেন। তো বন্ধুরা, এখন আমরা মানি কন্ট্রোলের ওয়েবসাইটে চলে এসেছি। এখানে আমি এক্সপ্লোর অল ফান্ডসে ক্লিক করছি। যেমনটা আমি বলেছিলাম, প্রথমে আমরা ডেপ্ট ফান্ড দেখব। আর যেহেতু SWP সাধারণত দীর্ঘমেয়াদের জন্য করা হয়, তাই ডেপ্ট ক্যাটাগরির মধ্যেও আমরা লং টার্ম ডাইনামিক বন্ড ফান্ড যেগুলো রয়েছে সেগুলোর দিকে নজর দেব। এই ডাইনামিক বন্ড ফান্ডসের মধ্যে প্রথম যে ফান্ডটি আমাদের পছন্দ হয়েছে সেটি হচ্ছে DSP স্ট্র্যাটেজিক বন্ড ফান্ড। দেখুন, এই ফান্ড গত 1 বছরের রিটার্ন প্রায় 11.4%, 3 বছরে এভারেজ রিটার্ন প্রায় 7% এবং 5 বছরের রিটার্ন প্রায় 7.6%। আমি আগেই বলেছিলাম এটি তুলনামূলকভাবে একটি নিরাপদ ফান্ড। এখন আমি আপনাদের বলবো কেন এটি নিরাপদ। এই DSP স্ট্র্যাটেজিক বন্ড ফান্ড হলো আমাদের প্রথম ফান্ড যেখানে আপনি বিনিয়োগ করে SWP শুরু করতে পারেন। এখন যদি এর পারফরমেন্স দেখি তাহলে দেখা যাচ্ছে এর বেঞ্চমার্ক যেখানে প্রায় 9.45% রিটার্ন দিয়েছে, সেখানে এই স্কিম প্রায় 11.36% রিটার্ন দিয়েছে। অর্থাৎ এটি নিজের বেঞ্চমার্ককেও কিন্তু হারিয়ে দিয়েছে। এখন যদি এর অ্যাবসোলিউট রিটার্ন দেখি তাহলে দেখা যাবে এটি প্রায় সবসময়ই পজিটিভ রিটার্ন দিয়েছে। এগুলো হলো এর অ্যানুয়ালাইজড রিটার্ন, আর এটি হলো এর ক্যাটাগরি অ্যাভারেজ। আপনি লক্ষ্য করলে দেখবেন এই ফান্ড প্রায় সবসময় নিজের ক্যাটাগরির টপ 10-এর মধ্যে কিন্তু থেকেছে। 1 বছরে এটি দ্বিতীয় স্থান পেয়েছে, 2 বছরে প্রথম স্থান এবং 3 বছরে ষষ্ঠ স্থান। অর্থাৎ এই ফান্ড ধারাবাহিকভাবে খুব ভালো পারফরমেন্স দিয়েছে এবং সবসময় ক্যাটাগরি এভারেজের চেয়ে ভালো রিটার্ন দিয়েছে। এখন যদি এর পোর্টফোলিও দেখি তাহলে একটি খুবই মজার বিষয় সামনে আসে। এই ফান্ড তার মোট টাকার প্রায় 89% গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বন্ডসে বিনিয়োগ করেছে, আর বাকি প্রায় 10% প্রাইভেট কোম্পানির NCD এবং বন্ডসে বিনিয়োগ করেছে। রিস্কের দিক থেকে যদি বিচার করেন তাহলে গভর্নমেন্ট বন্ডকে কার্যত রিস্ক ফ্রি ধরাই যায়, কারণ যদি সরকারই ব্যর্থ হয়ে যায় তাহলে গোটা ব্যবস্থাই কিন্তু ব্যর্থ হয়ে যাবে। আর এই কারণেই গভর্নমেন্ট বন্ডকে সব থেকে নিরাপদ ইনভেস্টমেন্ট ধরা হয়। আর বাকি যে 10% প্রাইভেট বন্ডে বিনিয়োগ করা হয়েছে সেগুলো কিন্তু খুবই লো রিস্ক। তাই SWP এর জন্য একটি দারুণ ফান্ড। আপনি যদি এখন বিনিয়োগ করেন তাহলে নিশ্চিন্তে নিয়মিত উইথড্রল নিতে পারবেন। হয়তো খুব বেশি গ্রোথ পাবেন না, কিন্তু বড় ধরনের ডাউন ট্রেন্ডেরও সম্ভাবনা কিন্তু অনেকটাই কম থাকবে এবং সিকোয়েন্স অফ রিটার্ন রিস্কও তুলনামূলকভাবে কম হবে। অর্থাৎ আজ টাকা বিনিয়োগ করলেন আর কাল যদি মার্কেট 20% পড়ে যায়, এমন পরিস্থিতির সম্ভাবনা এখানে অনেক কম। এখন একটু আরও গভীরে গিয়ে দেখি ফান্ড ম্যানেজার কোন কোন প্রতিষ্ঠানের বন্ডে ইনভেস্ট করেছেন। রিস্ক রেশিও এর দিক থেকেও এই ফান্ড ক্যাটাগরি এভারেজের তুলনায় ভালো রিস্ক অ্যাডজাস্টমেন্ট রিটার্ন দিয়েছে। প্রায় সব ধরনের রিস্ক রেশিওতেই কিন্তু এটি ভালো পারফরমেন্স করেছে। এখন দেখি কোন কোন প্রতিষ্ঠানে এই ফান্ড টাকা দিয়েছে। দেখুন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আবার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ বেশিরভাগ অর্থই কিন্তু সরকারি সিকিউরিটিতে বিনিয়োগ করা হয়েছে। আর যদি NCD কিনেও থাকে তাহলে কিন্তু ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পাওয়ার ফিনান্স কর্পোরেশন, টাটা ক্যাপিটালের মতো শক্তিশালী প্রতিষ্ঠানের বন্ডে বিনিয়োগ করেছে। অর্থাৎ এই মিউচুয়াল ফান্ড মূলত বড় ও আর্থিকভাবে শক্তিশালী প্রতিষ্ঠানগুলিকে ঋণ দিয়েছে। তাই এগুলোর ক্রেডিট রেটিং অত্যন্ত ভালো, AAA, AA+ ইত্যাদি উচ্চমানের রেটিং কিন্তু রয়েছে। তাই রিস্ক খুবই কম। এই কারণেই আমি ব্যক্তিগতভাবে DSP স্ট্র্যাটেজিক বন্ড ফান্ড ডিরেক্ট প্ল্যানকে SWP এর জন্য একটি ভালো বিকল্প হিসাবে মনে করি। এখানে বিনিয়োগ করে আপনি নিজের SWP জার্নি শুরু করতে পারেন। এবার আসি দ্বিতীয় ফান্ডে। দ্বিতীয় ফান্ড হলো কোটাক ডাইনামিক বন্ড ফান্ড। DSP ফান্ডের মতো এটিও কিন্তু একটি ডাইনামিক বন্ড ফান্ড। এখানেও আপনি বিনিয়োগ করে SWP করতে পারেন। চলুন দেখি এই ফান্ডের পারফরমেন্স কেমন করেছে। আবার আমরা মানি কন্ট্রোলের ওয়েবসাইটে ফিরে আসি। এই ফান্ডের AUM প্রায় 22,800 কোটি টাকা। এখন যদি এর পারফরমেন্স দেখি তাহলে এর বেঞ্চমার্ক প্রায় 8.97% রিটার্ন দিয়েছে। ক্যাটাগরি এভারেজ দিয়েছে প্রায় 10.04%, কিন্তু এই ফান্ড দিয়েছে প্রায় 11.2% রিটার্ন। অর্থাৎ যে বেঞ্চমার্কের সঙ্গে এটিকে তুলনা করা হচ্ছে এবং যে ক্যাটাগরির অন্যান্য ফান্ডগুলো রয়েছে তাদের সবাইকে কিন্তু এই ফান্ড আরও ভালো পারফরমেন্স দিয়েছে। 1 বছরের রিটার্ন প্রায় 11.2%, 2 বছরের এভারেজ রিটার্ন প্রায় 9.34%। অর্থাৎ এই ফান্ডও কিন্তু ধারাবাহিকভাবে ভালো রিটার্ন দিয়েছে। এখন পোর্টফোলিওর দিকে তাকাই।
এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বন্ডের অ্যালোকেশন ডিএসপি ফান্ডের তুলনায় কিছুটা কম রয়েছে, কিন্তু লো রিস্ক কর্পোরেট বন্ডে অ্যালোকেশন কিছুটা বেশি। চলুন দেখি কোন কোন প্রতিষ্ঠানের বন্ডে এই ফান্ড বিনিয়োগ করেছে। এখানে আপনি দেখতে পাবেন মুথুট ফিন্যান্সের এনসিডি, এছাড়াও আরও অনেক বড় ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের বন্ডে এই ফান্ড টাকা বিনিয়োগ করেছে। অর্থাৎ এগুলিও কিন্তু এমন কোম্পানি যাদের ব্যবসা সম্প্রসারণ ও অন্যান্য প্রয়োজনে ঋণের দরকার হয়, আর এই ফান্ড সেই কোম্পানিগুলিকে ঋণ দিয়ে থাকে। এখন পর্যন্ত আমরা যে দুটি ফান্ড নিয়ে আলোচনা করেছি সেগুলিতে ইকুইটি এর কোনো কিন্তু অংশই ছিল না। এখন যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটিকে টিপে রাখুন, আর ভিডিওটিকে একটি লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। এবার আসি আমরা তৃতীয় ফান্ডে। তৃতীয় ফান্ডটি হলো ডিএসপি ইকুইটি অ্যান্ড বন্ড ফান্ড। নাম থেকেই বোঝা যাচ্ছে এখানে ইকুইটি এবং বন্ড দুটোই কিন্তু বিনিয়োগ করা হয়। তো চলুন দেখি এই ফান্ডে কত শতাংশ ইকুইটি আর কত শতাংশ ডেপ্টে রয়েছে। এখন আপনার স্ক্রিনে রয়েছে ডিএসপি ইকুইটি অ্যান্ড বন্ড ফান্ড। এর AUM হচ্ছে প্রায় 6,610 কোটি টাকা। এটি একটি অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ড। এখানে প্রায় 69% টাকা ইকুইটিতে বিনিয়োগ করা হয়ে থাকে, আর বাকি অংশ ডেপ্টে। এই ইকুইটি অংশের মধ্যে প্রায় 34% লার্জ ক্যাপ আর 10% মিড ক্যাপ এবং প্রায় 9% স্মল ক্যাপ কোম্পানিগুলিতে বিনিয়োগ করা হয়েছে। অন্যদিকে প্রায় 30% টাকা ডেপ্ট ইনস্ট্রুমেন্টে ব্যবহার করা হয়েছে। এর মধ্যে প্রায় 12% গভর্নমেন্ট সিকিউরিটিস এবং প্রায় 17% লো রিস্ক ডেপ্ট সিকিউরিটিসে বিনিয়োগ করা হয়েছে। সহজভাবে বললে এই ফান্ডে ইকুইটি এবং ডেপ্ট দুটোরই কিন্তু সুন্দর মিশ্রণ রয়েছে। ডেপ্টকে আপনি ডাল ভাত ভাবতে পারেন, আর আপনাকে স্থিতিশীলতা দেয়, আর ইকুইটি হলো মিষ্টি, যা আপনাকে রিটার্ন আরও বাড়িয়ে দেয়। এখন দেখি এই ফান্ডের পারফরমেন্স কেমন। গত এক বছরে এটি প্রায় 31% রিটার্ন দিয়েছে, অথচ এর বেঞ্চমার্ক দিয়েছে প্রায় 23%, আর ক্যাটাগরি এভারেজ প্রায় 29%। 2 বছরেও এটি বেঞ্চমার্ক এবং ক্যাটাগরি এভারেজ দুটোকেই কিন্তু হারিয়েছে। 5 বছরের পারফরমেন্সেও এটি বেঞ্চমার্কের থেকে ভালো করেছে এবং ক্যাটাগরি এভারেজের খুব কাছাকাছি থেকেছে। অর্থাৎ এটি একটি অত্যন্ত ভালো হাইব্রিড ফান্ড যেখানে আপনি বিনিয়োগ করতে পারেন। আবারও বলছি, আমি কোনো কিন্তু সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার নই, তাই নিজের রিসার্চ অবশ্যই করবেন। তবে আমার ব্যক্তিগতভাবে এই ফান্ডটিকে ভালো লেগেছে, কারণ এখানে ইকুইটিও আছে, ডেপ্টও আছে এবং তুলনামূলকভাবে ভালো প্রোটেকশনও কিন্তু রয়েছে। তাই SWP এর জন্য এটি একটি ভালো বিকল্প। চতুর্থ ফান্ড হলো এডেলওয়াইজ অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ড। এটিও একটি হাইব্রিড ফান্ড, অর্থাৎ এখানে কিন্তু ইকুইটি এবং ডেপ্ট দুটোরই কিন্তু বিনিয়োগ করা হয়েছে। কিন্তু এটিকে অ্যাগ্রেসিভ বলা হয় কেন, চলুন বুঝে নেওয়া যাক। এই ফান্ডের AUM হলো প্রায় 2,200 কোটি টাকা। আগের ফান্ডের ইকুইটি অ্যালোকেশন ছিল প্রায় 69%, কিন্তু এই ফান্ডে ইকুইটি অ্যালোকেশন প্রায় 74%, অর্থাৎ এখানে কিন্তু ইকুইটিতে প্রায় 5% বেশি বিনিয়োগ করা হয়েছে। এই কারণেই এটিকে অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ড বলা হয়, কারণ সাধারণ হাইব্রিডে ইকুইটি অ্যালোকেশন সাধারণত 65% থেকে 70% থাকে। 70%-এর বেশি হলেই সেটিকে অ্যাগ্রেসিভ হিসাবে ধরা হয়। এই ফান্ডের ইকুইটি অংশের প্রায় 48% লার্জ ক্যাপ স্টকসে রয়েছে, অর্থাৎ তুলনামূলকভাবে শক্তিশালী ও স্থিতিশীল কোম্পানিতে বিনিয়োগ করা হয়েছে, আর বাকি অংশ মিড ক্যাপ এবং স্মল ক্যাপ স্টকসে রয়েছে। ডেপ্ট অংশে প্রায় 17.5% বিনিয়োগ করা হয়েছে। এর মধ্যে প্রায় 11% গভর্নমেন্ট সিকিউরিটিস এবং বাকি অংশ লো রিস্ক ডেপ্ট ইনস্ট্রুমেন্টে। গত এক বছরে এই ফান্ড প্রায় 31% রিটার্ন দিয়েছে, যেখানে বেঞ্চমার্ক দিয়েছে প্রায় 23%, ক্যাটাগরি এভারেজ দিয়েছে প্রায় 29%। 2 বছরেও এটি বেঞ্চমার্ক ও ক্যাটাগরি এভারেজ দুটোকেই কিন্তু হারিয়েছে। 5 বছরের পারফরমেন্সেও এটি নিজের বেঞ্চমার্কের পাশাপাশি ক্যাটাগরি এভারেজের থেকেও কিন্তু ভালো করেছে। অর্থাৎ এই ফান্ডে স্থিতিশীলতার সঙ্গে গ্রোথের সুযোগও কিন্তু আরও বেশি রয়েছে, তাই এটিও SWP শুরু করার জন্য একটি ভালো বিকল্প। বন্ধুরা, এবার পঞ্চম এবং শেষ ফান্ডে যাওয়ার আগে আবারও বলবো, হৃদয় থেকে বলছি, চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকনটিকে চাপুন, ভিডিওটি লাইক করুন এবং অবশ্যই কিন্তু শেয়ার করুন, কারণ আমি যে তথ্যগুলো আপনাদের দিচ্ছি তার পেছনে কিন্তু অনেক রিসার্চ, অ্যানালাইসিস এবং পরিশ্রম রয়েছে। অনেক ফান্ড আমি নিজে বিশ্লেষণ করি, তারপর সেগুলোর মধ্যে থেকে সেরাগুলো আপনাদের জন্য সামনে নিয়ে আসি। তাই আপনাদের পক্ষ থেকেও সামান্য একটা সাপোর্ট তো আমি প্রাপ্য করি। এবার আসি আমাদের পঞ্চম এবং শেষ ফান্ডে। এর নাম কোয়ান্ট মাল্টি অ্যাসেট ফান্ড ডিরেক্ট প্ল্যান। চলুন দেখি এই ফান্ড সম্পর্কে। আপনার স্ক্রিনে এখন কোয়ান্ট মাল্টি অ্যাসেট ফান্ড ডিরেক্ট প্ল্যান রয়েছে। এই ফান্ডের AUM প্রায় 3,000 কোটি টাকা। এক্সপেন্স রেশিও মোটামুটি ভালো, প্রায় 0.62%। ক্যাটাগরি এভারেজের তুলনায় সামান্য বেশি হলেও এই ফান্ড যে অসাধারণ রিটার্ন দিয়েছে সেটাই এর সবথেকে বড় শক্তি। এই ফান্ড এক বছরে প্রায় 42% রিটার্ন দিয়েছে, অথচ ক্যাটাগরি এভারেজ মাত্র 26%। 2 বছরেও এটি ক্যাটাগরি এভারেজকে হারিয়েছে, আর 5 বছরের পারফরমেন্সে তো এটি ক্যাটাগরি এভারেজের তুলনায় অনেক ভালো রিটার্ন দিয়েছে।
এই ফান্ডের প্রায় 44% টাকা ডোমেস্টিক ইকুইটিতে বিনিয়োগ করা হয়, আর প্রায় 10% টাকা গভর্নমেন্ট সিকিউরিটিজে বিনিয়োগ করা হয়ে থাকে। অর্থাৎ এখানেও কিন্তু আপনি ইকুইটি এবং ডেপ্ট দুটোরই কিন্তু সুন্দর সমন্বয় পাচ্ছেন। পারফরমেন্সও অসাধারণ, তাই এই ফান্ডেও আপনি বিনিয়োগ করে নিজের এসডব্লিউপি জার্নি শুরু করতে পারেন। বন্ধুরা, শেষে আমি শুধু একটা কথাই বলতে চাই, এসডব্লিউপি হলো একটি অত্যন্ত শক্তিশালী ফিনান্সিয়াল টুল। এর মাধ্যমে আপনি নিজের জীবনের ফিনান্সিয়াল প্ল্যানিং করতে পারেন, নিজের রিটায়ারমেন্ট প্ল্যানিং করতে পারেন। ব্যক্তিগতভাবে আমি আমার নিজের রিটায়ারমেন্ট প্ল্যানিংও কিন্তু এসডব্লিউপি এর মাধ্যমেই করেছি। আমি ঠিক করে রেখেছি, যেদিন আমি সম্পূর্ণ অবসর নেব সেদিন সিদ্ধান্ত নেব যে আর আমি কোনো কাজ করব না। সেদিনও আমি এসডব্লিউপি এর মাধ্যমেই প্রতি মাসে নিজের স্যালারি তুলব। আমাকে কারোর জন্য আর কাজ করতে হবে না, কোনো বসের অধীনে কাজ করতে হবে না, তবুও প্রতি মাসে আমার অ্যাকাউন্টে স্যালারি আসবে। এমনকি সময়ের সঙ্গে সঙ্গে আমার ইনকামও বাড়তে থাকবে। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আপনারা যদি চান আমি এসডব্লিউপি নিয়ে আরও বিস্তারিত একটি ভিডিও বানাই, তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে এসডব্লিউপি লিখে দিন। আরও একটি প্রশ্ন, আপনি যখন মিউচুয়াল ফান্ড থেকে টাকা তুলবেন তখন তার উপর ট্যাক্সের কী প্রভাব পড়ে সেটা কি আপনি জানেন? যদি না জানেন তাহলে কমেন্ট বক্সে ট্যাক্স লিখুন, আমিও সেই বিষয় নিয়ে কিন্তু আলাদা একটি ভিডিও বানাবো। আর যদি এই ভিডিওতে 20,000 লাইক আসে তাহলে কিন্তু আমি এসডব্লিউপি এর উপর একটি কমপ্লিট সিরিজ তৈরি করব, যেখানে আপনি অনেক বাস্তব উদাহরণ দিয়ে দেখাবো কীভাবে এসডব্লিউপি এর মাধ্যমে আপনি রিটায়ারমেন্ট প্ল্যানিং করতে পারেন। আপনার যদি প্রতি মাসে 50,000 ইনকাম দরকার হয়, অথবা 1 লক্ষ টাকার দরকার হয়, অথবা 10 লক্ষ টাকার দরকার হয়, এমনকি 1 কোটি টাকা প্রতি মাসেও ইনকাম চাইলে সঠিক প্ল্যানিংয়ের মাধ্যমে সেটাও সম্ভব। শুধু দরকার সঠিক স্ট্র্যাটেজি এবং সঠিক এসডব্লিউপি প্ল্যানিং। তাই এই ভিডিওটি যত বেশি সম্ভব মানুষের কাছে পৌঁছে দিন, একটি লাইক করুন, আবারও বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটিকে চাপুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।